হ্যালো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সব? আশা করছি অনেক অনেক ভালো আছেন। একটা সুন্দর জিনিস শেয়ার করার জন্য আমি চলে এসেছি দৌড় দিয়ে আপনাদের সাথে। কারণ আপনাদের সাথে শেয়ার না করলে যে আমার ভালো লাগে না, আমার রাতে ঘুম হবে না। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর না চিংড়ি মাছগুলো। মনে হচ্ছে দেখেন, একবারে আমি সুন্দর করে দেখাচ্ছি ক্লোজ করে। এই যে দেখেন, মনে হচ্ছে যে এখনই ধরে নিয়ে আসছে নদী থেকে। এটা নদীর চিংড়ি। এই চিংড়িটা খেতে অনেক স্বাদ, অনেক মজা। এটা কেজি নিয়েছে 1000 টাকা। আমার ছেলে নিয়ে আসছে 1000 টাকা কেজি, 1.5 কেজি নিয়ে এসেছে। আমি এই যে এইটুকু নিয়েছি, এটা দিয়ে আমি আজকে রান্না করব। আর গরুর মাংস খেতে খেতে কোরবানির পর থেকে, কালকে মুরগির মাংস রান্না করেছিলাম, আজকে করব হলো এই যে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে ভাজবো। তার সাথে যে বটবটিটা চিংড়ি মাছ দিয়ে বটবটিটা ভর্তা বানাবো। আর ঢেঁড়স ভর্তাও কিন্তু অনেক টেস্টি লাগে। ঢেঁড়স দিয়ে আমি এই ভাজিটা, চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করব। আর পাতলা ডাল করব, ভালো করবো না বলেন? আর এই যে গাজর কুচি করে নিব, কারণ ওই যে একটা মিক্স সন্ধ্যা নাস্তা বানাবো, একটা মিক্স নুডলস বানাবো। সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আবার সব কিছু এগুলো সব রেডি করে তারপর আবার আপনাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? ভর্তা বানানোর জন্য এখানে রসুন কুচি, কাঁচামরিচ, তারপরে বটবটি, তারপরে একটু ইডিসি পেস্ট দিয়েছি, সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপরে এখন আমি এই যে এটা কিন্তু ওয়াশ করে নিয়েছি আমি সুন্দর করে লবণ দিয়ে। এখন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তা অনেক মজা লাগে, তাই সরিষার তেল দিয়ে ভাজবো। আর ভিডিও লং করতে পারবো না, কারণ 10 মিনিট ভিডিও আপলোড হয়, বড় ভিডিও আপলোড হয় না। তো আমি একটু অল্প অল্প করে সংক্ষিপ্ত করে গুছিয়ে ভিডিওগুলো দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন, আশা করি আপনার ভালো লাগবে। স্ক্রিনে বলে দিয়ে দিচ্ছি সবগুলোই। একবার নদীর টাটকা চিংড়ি, এটা দিয়ে ভাত খাওয়া যাবে মাশাআল্লাহ। অনেকগুলো করে ভেজে নিব। এই যে ঢেঁড়স, আবার ভেন্ডিও বলে, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে ভাজি করতেছি, এটা ভাজি করবো। আর এই যে বটবটি ভর্তা বানাবো শিলপাটার বেটে। তারপরে চিংড়ি মাছটা দিয়ে কাঁকরোল দিয়ে ভাজি করবো, কাঁকরোল আর আলু দিয়ে। জমবে আজকে মাশাআল্লাহ খাবারটা। দিয়ে এই যে চিংড়ি মাছ মশলা সব কিছু কষায় আমি নিতেছি। তার সাথে এই যে এখানে একটা কড়াইয়ের ভিতরে আমি এই যে আলু আর কাঁকরোলটা ভেজে নিচ্ছি। একটু ভাজা করলে, ভেজে নিলে তাহলে খেতে একটু ভালো লাগবে। কারণ গরু মাংস খেতে খেতে আমি খাইনি অবশ্য, 2 টুকরা গায়ে খেয়ে হাত দিয়ে ধরছি। তো আমার কাছে কেন যেন গরু মাংস বা মুরগি আগে থেকেই ভালো লাগতো না, এখন তো মনে করেন আমার কাছে এটা আরও বেশি বিরক্ত বোধ লাগিয়ে দিতেছি। তাই এই আইডিয়াটা শুরু করেছি। এটা দিয়ে অনেক ভাত খাওয়া যাবে মাশাআল্লাহ। তো এখানে একটু সরিষার তেল দিয়েছি, সুন্দর করে মেখে নিচ্ছি সব উপকরণগুলোকে। শিলপাটায় বেটে যদি ভর্তা বানাই, ভর্তাটার কিন্তু মজাই আলাদা। ভর্তা, তারপরে এই যে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের ভাজি, এটা অলরেডি আমার ছেলে খেয়ে নিয়েছে। তারপরে এই যে ছোটো বেবি খাবে। তারপরে এই যে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের মাখো করে একটু ঝাল করে নিয়েছি। তার সাথে আছে ধোয়া উঠানো গরম গরম ভাত। তো কী আর বলবো, কয়টা খাবো কীভাবে, এখন তো আর খেতে পারবো না। আমার গরমুসা আছে বুঝছেন। আমার বাসা যে আমাকে হেল্প করে, সে আজকে ঈদের দিন চলে গেছে, এখন পর্যন্ত তার খবর নেই। এখন না মুছে তো আর থাকা যায় না, তাই এখন মোছামাছি করে তারপরে গোসল করে ভাত খাবো। কাছের কিংবা দূরের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো দিয়ে পাশে থাকবেন।
তো আজকের মতন এখন এখানে আপনাদের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।